বিসমিল্লাহির রহমানির রহিম। একটি জমির পরিমাপ কিভাবে নির্ধারণ করবেন সেটি দেখাবো আজকে। প্রথমেই একটি কাগজের মধ্যে জমিটির সম্ভাব্য একটি নকশা অঙ্কন করতে হবে। এরপর নকশাটির অর্থাৎ জমিটির দৈর্ঘ্যের দুই পাশের লম্বা অংশের পরিমাপ নিতে হবে। ধরুন এটি একটি জমি, এর লম্বা দুই পাশের পরিমাপ আমি সম্ভাব্য হিসেবে ধরলাম। এক পাশে 200 ফিট লম্বা এবং অন্য পাশে 240 ফিট লম্বায়। এরপর প্রস্থের দুই পাশের পরিমাপ নিতে হবে। এখানে এক পাশে আমি ধরলাম 30 ফিট এবং অন্য পাশে আছে 40 ফিট। আপনি শিকল দিয়ে ফুটে চারপাশের চারটি বাহুর পরিমাপ নেবেন। এরপর এভাবে আপনার অঙ্কনকৃত নকশাটির মধ্যে পরিষ্কারভাবে দৈর্ঘ্যে দুই পাশের দৈর্ঘ্য এবং দুই পাশের প্রস্থ স্পষ্টভাবে খুব নিখুঁতভাবে পরিমাপ করার পর সেগুলো এভাবে লিখবেন। এরপর দুই পাশের লম্বা বাহু দুটির যোগফল নির্ণয় করবেন। তাহলে কি দাঁড়ায়? 200 যোগ 240 ফুট সমান সমান 440 ফুট। এবার দুই পাশের লম্বা দুটি বাহুর মোট বর্গফুট আমি এখানে যোগ করলাম। যোগ করার পর এই দুইটা বাহুর যোগফলের গড় বার করতে হবে। তো এখানে যেহেতু দুইটা বাহু, সেই জন্য আমাকে টোটাল পরিমাপটা 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দাঁড়ায় 220 ফুট। এবার একইভাবে প্রস্থ দুটির যোগফল নির্ণয় করে, যেহেতু দুইটা বাহু প্রস্থের, সেজন্য 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে এখানে 30 ফিট যোগ এটি হলো 40 ফিট। 40 ফিট সমান সমান 70 ফুট। এবার যেহেতু এখানে দুইটা প্রস্থের যোগফল 70, এখন আমি যেহেতু দুইটা প্রস্থ, তাই 2 দিয়ে ভাগ করলে দুইটার গড় বের হবে। 70কে 2 দিয়ে ভাগ করলে হয় 35 ফুট। এখানে এটা হচ্ছে দৈর্ঘ্যের গড় আর এটা হচ্ছে প্রস্থের গড়। অর্থাৎ এখানে আমি জমির দুটা দৈর্ঘ্যের যোগফল করে 2 দিয়ে ভাগ করেছি, 220 ফুট হয়েছে। এবং এখানে দুইটা প্রস্থের যোগফল যোগ করে আমি, যেহেতু দুইটা প্রস্থ তাই 2 দিয়ে ভাগ করেছি, এখানে হয়েছে 35 ফুট। অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্যের গড় এবং এটা হচ্ছে প্রস্থের গড়। এবার আমি ক্ষেত্রফল নির্ণয় করব এই টোটাল জমিটার। তাহলে কিভাবে সেটা করব?
দৈর্ঘ্যের গড় পূরণ প্রস্থের গড়, তাহলে হবে টোটাল জমির ক্ষেত্রফলটা এখন বের হবে। আমি এখানে পূরণ করছি। জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যের গড় যোগ প্রস্থের গড়। সরি, এটা যোগ নয়, এটা হবে পূরণ। তাহলে এখানে আমি দৈর্ঘ্যের গড় হলো 220 ফুট, 220 ফুট পূরণ প্রস্থের গড় হলো 35 ফুট, 35 ফুট। যেহেতু দৈর্ঘ্য পূরণ প্রস্থ হয় ক্ষেত্রফল, এটা হবে বর্গফুট, বর্গফুট সমান সমান 220 পূরণ 35 7,700 বর্গফুট। তাহলে টোটাল জমির পরিমাণ দাঁড়ালো 7,700 বর্গ ফুট। এবার যদি কাঠায় পরিণত করতে যাই, তাহলে এক কাঠা সমান সমান 720 বর্গ ফুট। এখন আমি টোটাল যে বর্গ ফুটটা, এটা হলো 7,700 ভাগ 720 বর্গ ফুট সমান সমান 7,700-কে ভাগ দেব 720 দিয়ে, তাহলে দ্বারা দশ দশমিক 6 কাঠা। যদি টোটাল জমির পরিমাণ দাঁড়ালো 10.69 কাঠা। কাঠা। যদি এটাকে আমি শতাংশে পরিণত করতে যাই, তাহলে এক কাঠা হলো 435.6 এক শতাংশ সমান সমান 435.6 বর্গ ফুট। এখন এই যে এটাকে 7,700
700 ভাগ 435.6, তাহলে দাঁড়ায় 7,700 ভাগ 435.6 সমান সমান হলো 17.67 শতক। এটা শতকে করতে হলে হয় 17.67 শতাংশ। মোটামুটি এভাবেই আপনাকে জমির পরিমাপ নির্ণয় করতে হবে যদি আপনি নিজেই করতে চান, এবং সেটা আপনি নিজেই করতে পারবেন। এটা খুবই সহজ একটা পদ্ধতি। আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনারা একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন কিভাবে জমির পরিমাপ নির্ণয় করতে হয়। সেটা শতাংশ বা কাঠা দুইভাবে আমি দেখিয়েছি।